আজকের ভিডিওতে আমরা ক্লাস 5 ললি রোড এই চ্যাপ্টারটা আমরা এক্সপ্লেন করব ইংলিশ টু বেঙ্গলি। তো আমরা দেখে নিই এই চ্যাপ্টারে কি আছে। লেটস স্টার্ট the chapter. India had recently achieved its independence from the British. The new government started to rename the roads and buildings after Indian personalities. Read the story to explore more. India had recently achieved in its independence from the British. মানে ভারতবর্ষ কিছুদিন আগে স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশদের থেকে। মানে ইংরেজরা যে দেশ শাসন করতো আমাদের দেশ ভারতবর্ষ, সেখান থেকে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। The new government started to rename the roads and buildings after Indian personalities. The new government started to rename the roads. মানে নতুন সরকার, ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর যে নতুন সরকার যে গঠন হয়েছে, সেই সরকার রাস্তাগুলোর নামকরণ করতে চায় নতুনভাবে। মানে যত রাস্তাঘাট আছে, বিল্ডিংস আছে, পার্কস আছে, সেখানে নতুন করে নবীকরণ করতে চায়। কাদের নামে? ইন্ডিয়ান পার্সোনালিটিস, মানে ভারতীয় যে ব্যক্তিত্ব তাদের নামে নামকরণ করতে চায়। Let's start the full story. For years, people were not aware of the experience of municipality in Malgudi. মানে বহু বছর ধরে মালগুড়ি বলে একটা জায়গা আছে যেখানে মিউনিসিপ্যালিটি পৌরসভার অফিস, সেটার যে এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, সেইটার ব্যাপারে কেউ জানতো না। দ্য মিউনিসিপ্যালিটি কেপ্ট ইটসেলফ ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রিমেইন্ড সো টিল দ্য কান্ট্রি গট ইটস ইন্ডিপেন্ডেন্স। মানে সেখানে যে পৌরসভার অফিস যে কাজ করতো সেইটা ব্যাপারে লোকেরা খুব একটা অ্যাওয়ারনেস ছিল না। But lo and behold, on 15th August 1947, they swept the streets and cleaned the drains and hoisted flags all over the place. কিন্তু 1947 15th আগস্ট এই তারিখে তারা কি করে? রাস্তাঘাট পরিষ্কার করে, ক্লিন দ্য ড্রেন্স মানে নর্দমা নালা যেসব লাইনগুলো আছে সেগুলো তারা পরিষ্কার রাখে, অ্যান্ড হোয়েস্টেড ফ্ল্যাগস অল ওভার দ্য প্লেস, এবং সব জায়গায় তারা পতাকা উত্তোলন করে। বাট দ্য মিউনিসিপ্যাল চেয়ারম্যান সেইড, আই ফিল উই হ্যাভ নট ডান এনাফ। বাট দ্য মিউনিসিপ্যাল চেয়ারম্যান মানে পৌরসভার যে প্রধান ব্যক্তি, তিনি বলেছিলেন যে আই ফিল উই হ্যাভ নট ডান এনাফ, মানে আমরা সেরকম কিছুই করিনি। I used to visit him almost every day, trying to make a living out of news reports to a paper which paid me 2 rupees for every inch of published news. I used to visit, এখানে আই বলতে যে ন্যারেটর মানে যে স্পিকার যে এক্সপ্লেন করছে স্টোরিটা, তার কথা বলা হয়েছে। আই ইউজ টু ভিজিট হিম অলমোস্ট এভরিডে, মানে আমি প্রত্যেক দিন তার কাছে সাক্ষাৎ করতে যেতাম। And tried to make a living out of news report to a paper which paid me 2 rupees for every inch of published news. মানে আমি 2 টাকা করে পেতাম প্রত্যেকটা খবর ছাপানোর জন্য। এনাফ অফ হোয়াট? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম যে এনাফ অফ হোয়াটটা কী? নাথিং টু মার্ক অফ দ্য গ্রেট ইভেন্ট, নাথিং টু মার্ক অফ দ্য গ্রেট ইভেন্ট, হি স্যাড বোরিং অ্যান্ড দেন অ্যানাউন্সড, কাম হোয়াট মে, আই এম গোয়িং টু ডু সামথিং গ্রেট। তিনি বললেন, মানে দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন যিনি চেয়ারম্যান, তিনি বললেন যে আমি নতুন কিছু একটা করতে যাচ্ছি। হি কল্ড আপন অ্যান এক্সট্রাঅর্ডিনারি মিটিং অফ দ্য কাউন্সিল অ্যান্ড হ্যাংড দেম, অ্যান্ড অ্যাট ওয়ান্স দে ডিসাইডেড টু ন্যাশনালাইজ দ্য নেমস অফ অল দ্য স্ট্রিটস অ্যান্ড পার্কস in honor of the birth of independence.
তিনি কী করলেন, একটা মিটিং ডাকলেন, তিনি কাউন্সিল মিটিং ডাকলেন এবং তিনি ঠিক করলেন যে যত রাস্তাঘাট পার্কস আছে সব জায়গায় নতুন করে নামকরণ করা হবে। কারণ এতদিন যে রাস্তাঘাটের যে নামকরণ ছিল সেগুলো ব্রিটিশদের নামে ছিল। যারা ইংরেজ, যারা ব্রিটিশ শাসক ছিল তাদের নামে নামকরণ করা হয়েছিল, সেগুলোকে তিনি চেঞ্জ করতে চান। At corner of Lawley extension and the market there used to be a statue. At corner of Lawley extension and market there used to be a statue, মানে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে ললি এক্সটেনশন, আর সেখানে মার্কেটও আছে যেটার মধ্যে একটা স্ট্যাচু আছে। দিস ইজ দ্য স্ট্যাচু, এই স্ট্যাচুটার কথা বলা হয়েছে। So this is the Lawley extension and the market. At the corner of Lawley extension and the market there used to be a statue, and people had got so used to it and they never bothered to ask whose it was or even to look up. মানে সেখানে যে স্ট্যাচু ছিল সেটার ব্যাপারে এত কেউ খোঁজ খবর নিত না। ইট ওয়াজ জেনারেলি ইউজড বাই দ্য বার্ডস অ্যাজ পার্চ, মানে সেখানে পাখিরা আসতো, মানে এই স্ট্যাচুর ওপরে পাখিরা এসে বসতো, কিন্তু সেখান দিয়ে যে লোকেরা যাওয়া আসা করতো সেইটার ব্যাপারে অত খোঁজখবর কেউ নিত না, বা স্ট্যাচুটার ব্যাপারে অত কেউ জানতো না। The chairman suddenly remembered that it was the statue of Sir Frederick Lawley. চেয়ারম্যান কী করলেন, তিনি এটার ব্যাপারে একটু খোঁজখবর নেওয়া শুরু করলেন এবং জানতে পারলেন যে এই স্ট্যাচুটা যিনি স্ট্যাচু যার নামে তৈরি করা হয়েছে তিনি হচ্ছেন স্যার ফ্রেডরিক ললি। দ্য এক্সটেনশন হ্যাড বিন রিনেমড আফটার হিম। Now it was changed to Gandhinagar, and it seemed impossible to keep Lawley's statue there any longer. Now it was changed to Gandhinagar, কিন্তু এই যে জায়গাটা ললি এক্সটেনশন, এই জায়গাটার নামকরণ এখন হয়ে গেছে গান্ধীনগর। So it seemed impossible to keep Lawley's statue there any longer. তো এটা এখন অসম্ভব ব্যাপার যে ললি এক্সটেনশনের স্ট্যাচুটা, ললি স্ট্যাচু এখানে রাখা ঠিক হবে না। The council unanimously resolved to remove it. তো কাউন্সিল কি ঠিক করলো যে এটাকে তারা সরিয়ে দেবে। The next morning the council with the chairman surrounded the statue triumphantly. Next morning মানে পরের দিন সকালবেলায় the council with the chairman surrounded the statue, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কাউন্সিল অ্যান্ড দ্য চেয়ারম্যান এরা সবাই একজোটে এই স্ট্যাচুর নিচে বসে আছে। They now realized their mistake. The statue towered 20 feet above them, মানে স্ট্যাচুটার যে হাইট সেটা হচ্ছে 20 feet, 20 feet, and seemed to arise from a pedestal of molten lead, মানে এটা সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। It stood with the firmness of a mountain, মানে পাহাড় যেভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক মাউন্টেনের মতো স্ট্যাচুটা আছে। But it made them only firm in their resolve. If it was going to mean blasting up and the part of the town for the purpose, they would do it. For they unearthed a lot of history about Sir Frederick Lawley. He was a combination of Attila the South of Europe and the Nadir Shah with the craftiness of Machiavelli. তারা এবার কী করলো যে স্যার ফ্রেডরিক ললি তার ব্যাপারে জানকারি, মানে তার যে ইতিহাস, তার স্ট্যাচু এখানে কীভাবে এলো সেগুলো তারা
খোঁজখবর করতে শুরু করলো। People dropped their normal occupations and loitered around the statue, wondering how they could have tolerated it for so many years. মানে বিভিন্ন লোকেরা ওখানে কি করতো, তাদের যে রোজগার বা রুটি রুজি সেই কাজ নিয়ে সেখানে স্ট্যাচুর নিচে বসে যেত। The gentleman seemed to smile mockingly at them now. মানে যে জেন্টেলম্যান, যে ভদ্রলোকের যে স্ট্যাচু, তাকে দেখে মনে হচ্ছে যেন তিনি হা হা করে হাসছেন। উইথ হিজ আর্মস লকড বিহাইন্ড অ্যান্ড হিজ সোর্ড ড্যাঞ্জলিং ফ্রম ইটস বেল্ট, এবং তার যে বেল্ট, সেই বেল্ট থেকে সোর্ডটি দেখা যাচ্ছে। দেয়ার কুড বি নো ডাউট দ্যাট হি মাস্ট হ্যাভ বিন দ্য ওয়ার্স্ট টিরেন্ট ইমাজিনেবল। মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তিনি একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন। দ্য ট্রু পিকচার উইথ ব্রিচেস অ্যান্ড উইক অ্যান্ড হোয়াইট ওয়েস্টকোট অ্যান্ড দ্যাট হার্ড ডিটারমাইন্ড লুক। মানে তার যে বাহ্যিক যে দৃশ্যপট, সেটা দেখে মনে হতো তিনি একজন কঠিন ব্যক্তি, ক্রুয়েল পার্সন ছিলেন। অফ অল দ্যাট হ্যাজ বিন হেটফুলি familiar in the British period of Indian history. They shuddered when they thought of the fate of their ancestors who had to bear the tyrannies of this man. মানে ব্রিটিশ পিরিয়ড, মানে যখন ইংরেজ শাসনকাল ছিল সেই সময়, তখন তারা এটাই জানতো যে ইনি যে ব্যক্তি, তিনি খুব একটা ভালো লোক ছিলেন না। নেক্সট দ্য মিউনিসিপ্যালিটি কল ফর টেন্ডার্স। পরের দিন কী করলো, ওই মিউনিসিপ্যালিটি যে অফিস, ওরা একটা টেন্ডার ডাকলো। A dozen of contractors sent in their estimates and the lowest standing at 50,000 rupees. অনেক কন্ট্রাক্টর এলো, তারা তাদের এস্টিমেট দিল, এবং সব থেকে নিচে যেটা নামলো 50,000, মানে 50,000 টাকায় তারা কাজটা করবে। ফর রিমুভিং দ্য স্ট্যাচু অ্যান্ড কার্টিং ইট টু দ্য মিউনিসিপ্যাল অফিস। মানে এই যে স্ট্যাচুটা, সেই স্ট্যাচুটা ওরা সরিয়ে দেবে ওখান থেকে, আর মিউনিসিপ্যাল অফিসে হ্যান্ড ওভার করে দেবে। Where they were already worried about the housing of it, the chairman thought it over and told me, "Why don't you take it yourself?" তখন চেয়ারম্যান আমাকে কি বলল যে, "Why don't you take it yourself?" মানে তুমি এই কাজটা কেন নিতে চাইছো না? I will give you the statue free if you don't charge us anything for removing it. I will give you the statue free, মানে আমি এই স্ট্যাচুটা তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। ইফ ইউ ডো নট চার্জ আস এনিথিং ফর রিমুভিং ইট, মানে তুমি আমাদের থেকে যদি কোনো টাকা পয়সা যদি না নাও। I had thought till then that the only my municipal friends were mad, but now I found I could be just as mad as they. আমি তখন চিন্তা করে দেখলাম যে আমার যারা মিউনিসিপ্যাল যারা বন্ধুবান্ধব, তাদের মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ এইরকম যখন অফার করছে বা এরকম ধরনের যারা কথা বলছে, তাদের মাথাটা গেছে। তার সাথে সাথে আমিও গেছি, মানে আমারও মাথাটা খারাপ হয়ে গেছে। I began to calculate the whole affair as a pure investment. আমি তখন কি করলাম, আমি সম্পূর্ণ ব্যাপারটা, টোটাল ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করা শুরু করলাম। সাপোজ ইট কস্ট মি 5,000 rupees টু ডিসলজ। ধরা যাক এটা কাজটা করতে 5,000 টাকা খরচা। অ্যান্ড মুভ দ্য স্ট্যাচু। আই নিউ দ্য কন্ট্রাক্টার্স ওয়ার ওভার এস্টিমেটিং। আমি এটা বুঝে গেছিলাম যে যারা কন্ট্রাক্টর এস্টিমেশন দিয়েছিল, তারা অনেক রেটটা বেশি দিয়েছিল, মানে হাই এস্টিমেট করে দিয়েছিল। অ্যান্ড আই সোল্ড ইট অ্যাজ মেটাল ফর 6,000। মানে আমি যদি এটাকে 6,000, 6,000 টাকায় আমি যদি বিক্রি করি, about 3 tons of metal might fetch anything, or I could probably sell it to the British Museum or Westminster Abbey. আমি এইটাকে ব্রিটিশ মিউজিয়ামে সেল করে দিতে পারি বা ওয়েস্টমিনিস্টার অ্যাবিকে দিয়ে দিতে পারি। I saw myself throwing up the upcountry paper job. The council had no difficulty in passing a resolution permitting me to take the
স্ট্যাচু অ্যাওয়ে। কাউন্সিলের তরফ থেকে কোনো রকম কোনো প্রবলেম ছিল না, তারা পারমিশন আমাকে দিয়ে দিয়েছিল স্ট্যাচুটার ওপর কাজ করার জন্য। আই মেড ইলাবোরেট অ্যারেঞ্জমেন্টস ফর দ্য টাস্ক। আমি তখন কী করলাম, এর জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট বা প্রয়োজনীয় সেই কাজগুলো করা শুরু করলাম। আই বরোড মানি ফ্রম মাই ফাদার ইন ল। আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে টাকা ধার নিলাম, প্রমিসিং হিম এ ফ্যান্টাস্টিক রেট অফ ইন্টারেস্ট। মানে তাকে এটাও প্রমিস করলাম যে ভালো টাকা আমি সুদ দেবো। আই রিক্রুটেড এ টিম অফ 50 কুলিস টু হ্যাক দ্য পেডেস্টাল। আমি কি করলাম, 50 জন কুলিকে ঠিক করলাম এই স্ট্যাচুটাকে সরিয়ে দেওয়ার জন্য। আই স্টুড ওভার দেম লাইক এ স্লেভ ড্রাইভার অ্যান্ড কেপ্ট শাউটিং ইনস্ট্রাকশান। আমি ভাবতে লাগলাম যে আমি তাদেরকে ইনস্ট্রাকশান দেবো, তারা কাজ করবে আমার ইনস্ট্রাকশান অনুযায়ী। দে পুট ডাউন দেয়ার ইমপ্লিমেন্টস অ্যাট 6 in the evening and return to their অ্যাটাক আর্লি নেক্সট ডে। তারা প্রতিদিন সন্ধে 6টার সময় কাজ শুরু করবে আর পরের দিন সকাল সকাল কাজটাকে শেষ করবে। উই হ্যাক ফর 10 days। আমরা এই কাজটা 10 দিনের জন্য নিয়েছিলাম। নাও ডাউট উই সাকসিডেড ইন চিপিং দ্য pedestal here and there, but that was all. The statue showed no sign of moving. At this rate, I feared I might become bankrupt in a fortnight. I received permission from the district magistrate to acquire a few sticks of dynamite, cordoned off the area and lighted the fuse. আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কী করেছিলাম, ডায়নামাইট যে স্টিক সেগুলোকে আমি অ্যারেঞ্জ করেছিলাম, আর ওই যে জায়গাটা সেখানটায় আমি মানে ঘিরে দিয়েছিলাম। আই ব্রট ডাউন দ্য নাইট ফ্রম হিজ pedestal without injuring any limb. Transporting was a nightmare. It took me 3 days to reach the house with my booty. সেখানে যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেখানে খুবই ব্যস্ত এলাকায় ছিল, যার জন্য এই কাজটা করা খুব একটা সুবিধাজনক ছিল না। It was stretched out on a specially designed carriage down by several blocks. The confusion brought about my passage along Market Road, the insist shouting and instruction I had to be giving, the blinding heat of the day, Sir Frederick's carriage coming to a halt at every convenient spot, an angel moving neither forwards nor backwards. All this was a nightmare I wished to pass over. I mounted guard over him on the roadside at night. As he lay on his back staring at stars, I felt sorry for him. আমরা এই কাজটা 3 দিনে সম্পূর্ণ করেছিলাম, মানে ফেডরিকের যে স্ট্যাচু সেটাকে রিমুভ করেছিলাম, আর সেই জায়গাটাকে আমরা সম্পূর্ণভাবে ঘিরে দিয়েছিলাম যাতে সেখানে যারা জনগণ, সেখানকার পাবলিক সেই জায়গায় যাতে প্রবেশ না করতে পারে। ইন ডিউ কোর্স হি ওয়াজ safely lodged in my small house. His head and soldiers were in my front hall, and the rest of him stretched out into the street through the doorway. The municipal council passed a resolution thanking me for my services. মিউনিসিপ্যাল যে কাউন্সিল তারা আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছিল। আই ওয়ার্ড দ্য নিউজ অ্যাবাউট দ্য স্ট্যাচু টু মাই পেপার। আমি কী করেছিলাম, নিউজ যে খবর সেই স্ট্যাচুটার ওপর সেটা আমার পেপার ওয়ার্ক করেছিলাম। এ উইক লেটার দ্য চেয়ারম্যান কেম টু মাই হাউস ইন এ স্টেট অফ অ্যাজিটেশন। কিছুদিন বাদে, সপ্তাহখানেক বাদে চেয়ারম্যান আমার বাড়িতে এসেছিল। I seated him on the chest of the tyrant and he said, I have bad news for you. মানে তোমার জন্য একটা খারাপ খবর আছে। I wish you had not sent up that news item about the statue. See this. He held out the sheaf of telegrams.
They were from every kind of historical society in India, all protesting against the removal of the statue. মানে তুমি যে স্ট্যাচুটা যে রিমুভ করেছো সেই স্ট্যাচুটা কিন্তু রিমুভ করা ঠিক কাজ হয়নি, এর জন্য সবাই দেশ জুড়ে প্রতিবাদ করছে। All are protesting against the removal of the statue. We had all been misled about Saref. মানে আমরা ভুল পথে পরিচালিত হয়েছি। অ্যাকচুয়ালি ফ্রেডরিক যে লোকটার যে স্ট্যাচু সেইটাকে রিমুভ করা সঠিক কাজ বলে গণ্য হয়নি। দিস ফ্রেডরিক Lawley of the statue was a military governor who had settled down here after the mutiny. মানে তিনি একজন মিলিটারি গভর্নর ছিলেন, এখানে সেটেল হয়েছিলেন। হি অলমোস্ট বিল্ড দ্য টাউন অফ মালগুড়ি, মালগুড়ি যে শহরটা তিনি সেটাকে বিল্ড আপ করেছিলেন। হি এস্টাবলিশড হিয়ার দ্য ফার্স্ট কোঅপারেটিভ সোসাইটি ফর দ্য হোল অফ ইন্ডিয়া। তিনি সেই ব্যক্তি যিনি কোঅপারেটিভ সোসাইটি ফার্স্ট টাইম প্রতিষ্ঠা করেন। অ্যান্ড দ্য ফার্স্ট ক্যানাল সিস্টেম বাই হুইচ থাউজেন্ড অফ একর্স অফ ল্যান্ড ওয়ার irrigated from the Sarau. He established that and he died in the Great Sarau floods while attempting to save the lives of villagers living on its banks. তিনি অনেক কাজ করে গেছেন, তার জীবনে অনেক অবদান আছে। তিনি যারা ভিলেজার্স তাদের লাইফ সেভ করেছিলেন সরাইউ ফ্লাডস, যে সময় বন্যা হয়েছিল তিনি তাদেরকে সেভ করেছিলেন। তারপর তিনি নিজের জীবন দান করেছিলেন, মানে তিনি মারা গিয়েছিলেন। ইন ওয়ান অফ হিজ ডিসপ্যাচেস হিজ ওয়াজ সেড টু হ্যাভ ডিক্লেয়ার্ড ব্রিটেন মাস্ট কুইট ইন্ডিয়া সামডে ফর হার ওন গুড। তিনি সেই ব্যক্তি যিনি বলেছিলেন যে ব্রিটেন মানে তার যে নিজের দেশ ব্রিটেন তাদেরকে ভারত ছেড়ে চলে যাওয়া উচিত। দ্য চেয়ারম্যান সেড দ্য গভর্নমেন্ট হ্যাজ অর্ডার্ড আস টু রিইনস্টেট দ্য স্ট্যাচু। মানে চেয়ারম্যান বলছেন যে গভর্নমেন্ট অর্ডার দিয়েছে এই স্ট্যাচুটাকে আবার নতুনভাবে প্রতিষ্ঠা করতে হবে। স্টোরিটাকে লিখেছেন কে নারায়ণ। তো আমরা এই স্টোরিতে দেখতে পাই যে স্টোরিটা আমরা পড়লাম, ফার্স্টে দেখছি যে স্যার ফ্রেডরিক তিনি একজন ক্রুয়েল ব্যক্তি ছিলেন, তার সম্পর্কে যে ধারণা তিনি একজন খারাপ লোক ছিলেন, তার আচার ব্যবহার ভালো ছিল না। কিন্তু গল্পের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমাদের যে ভুল ধারণা মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান, তার কাউন্সিল মেম্বার, ফ্রেন্ডস অ্যান্ড জার্নালিস্ট বা আদার্স পিপল সবার ধারণা ভুল ভেঙে যায় যখন তারা ফ্রেডরিকের হিস্ট্রি মানে ঐতিহাসিক কাজকর্ম জানতে পারে, যে তিনি একজন ভালো লোক ছিলেন, ভালো কাজ করে গেছেন দেশের জন্য, ভারতবর্ষের জন্য অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন, সবার জন্য ভালো কাজ করে গেছেন। তারপর তাদের মনে হয় যে না স্ট্যাচুটা সরিয়ে দেওয়া উচিত হয়নি, তাই গভর্নমেন্ট আবার কী করলো, অর্ডার করলো যে স্ট্যাচুটাকে আবার প্রতিষ্ঠা করা। তো এই যে চ্যাপ্টার্সটা দি ললি রোড এই চ্যাপ্টারটা খুব ভালো চ্যাপ্টার ক্লাস 5-এর জন্য। এর ওপর যে কোশ্চেন অ্যান্সার্স হবে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই চ্যাপ্টারে যদি কোনো পোর্শান তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফর লেটেস্ট আপডেট। থ্যাংক ইউ অল।